হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এডুকেশন ড্রিমলাইট চ্যানেল। আজকে বরাবরের মতো তোমাদের সামনে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সের উপর অষ্টম শ্রেণীর যে সিলেবাস আছে তোমাদের সেই ক্যাটাগরিতে, আর বিশেষ করে আহ, যারা করফর হাই স্কুল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের মডেল টেস্টের শুরু থেকে আমি চেঞ্জিং সেন্টেন্সের এটা এখন প্র্যাকটিস করাবো এবং তোমাদের অনুরোধের কারণেই আমি এই ক্লাসটা এখন করাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়, পরীক্ষা একটা ভালো ফলাফল হয়। এবং বাইরে থেকে যারা আমাদের ক্লাসটি দেখতেছো তাদের জন্য সবগুলো বই কিন্তু এক ক্যাটাগরি করে থাকে, তো বই কোনো বিষয় না। তবে কর্পোরা হাই স্কুলে যে বইটা সিলেক্ট করেছে সেই ক্যাটাগরিতে আমরা এটা এখানে শেষ করব, কারণ একটা হিউজ স্টুডেন্ট আমার কাছে তোমরা যেহেতু এখানে পড়তেছো, যার কারণে আমি তোমাদের সুবিধাতে এটা করাচ্ছি। তা দেখো, আমরা শুরু করি। এখানে চেঞ্জিং সেন্টেন্সের যে এ দাগে যেটা আছে, এখানে আছে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু এ পার্টি। শুরুতে বলছে তোমাকে ইন্টারোগেটিভ করতে। তোমাদের আমি যখন ইন্টারোগেটিভ করার জন্য আমি কিন্তু তোমাদের সবসময় বলতাম, বাক্যের ভিতর যদি নট না থাকে, সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তোমাকে এন প্লাস আই করতে হবে। আমি কিন্তু সবসময় তোমাদের এই কথাটা বলেছি। আর যদি নট থাকে তাহলে অ্যাফার্মেটিভ অর্থাৎ এ প্লাস আই করতে হবে। তাহলে দেখো আমরা এন প্লাস আই করবো। আমি যখন নট যুক্ত করব, কোনো বাক্যে আমি যখন নট আনবো, নিঃসন্দেহে আমার নট দিতে হলে একটা অক্সিলারি ভার্বের পরে নট দিতে হবে। এখন একটু খেয়াল যদি করি, এই বাক্যে কিন্তু কোথাও কোনো অক্সিলারি ভার্ব নেই এবং এই বাক্যে কোথাও নট নেই। তাহলে আমি যখন নটটা বসাবো আমার অক্সিলারি ভার্বের পরে দিতে হবে। তাহলে ইনভাইটেড, এটা কিন্তু মূল ভার্ব। দেখো, মূল ভার্বের আগে কি বসে? সাবজেক্ট, মাই ফ্রেন্ড সাবজেক্ট, ইনভাইটেড ভার্ব, মূল ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে তোমার অক্সিলারি ভার্ব ধার করতে হবে। অক্সিলারি ভার্ব ধার করে অক্সিলারি ভার্ব কি তোমরা অবশ্যই জানো। ধার করে অক্সিলারি ভার্ব হচ্ছে তিনটি। সেই অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ এবং ডিড। এই তিনটা ধার করে অক্সিলারি ভার্ব। দেখো, এখন যেহেতু বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এই ভার্বটা কোন ফর্মে আছে? দেখো, ইডি যুক্ত আছে, তার মানে ভার্বটা ভি টুতে আছে। যদি ভার্ব ভি টু থাকে তাহলে তুমি নিঃসন্দেহে কোনটা গ্রহণ করবে? তুমি ডিডটাকে গ্রহণ করবে। যদি ভার্বের সাথে এস থাকতো তাহলে তুমি কোনটা নিতে? তুমি ডাজ নিতে। যদি ভার্বের সাথে কোনো এস না থাকতো তুমি কোনটা নিতে? ডু নিতে। এখন তুমি কোনটা নিবে তুমি নিজেই বলো। যেহেতু ইনভাইটেড আছে তাহলে তুমি ডিড নিবে। অলরেডি বুঝতে পারছো যে আমাদের ধার করা অক্সিলারি ভার্ব ডিড আমরা কেন নিয়েছি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন যেটা করব, এখন ডিড প্লাস আমি ডিডের সাথে কি যুক্ত করব? অবশ্যই আমি ডিডের সাথে এখন নট যুক্ত করব। তাহলে ডিডের সাথে যদি আমি নট যুক্ত করি, এখন এই নটটা যখন আমি ডিডের সাথে যুক্ত করব, দেখো ডিড প্লাস নট যদি আমি দিই, এই ডিডের সাথে আমি যখন নট যুক্ত করব, এখন আমার তো নেগেটিভ হয়েছে। তাহলে আমি বলছিলাম কি এন প্লাস আই করতে হবে না? ইন্টারোগেটিভ কিন্তু এখনো হয় নাই। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে এই ডিড নট আমার কি করতে হবে? সাবজেক্টের আগে দিতে হবে। আমরা জানি যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে দিলে কি হয়? ইন্টারোগেটিভ হয়। তুমি কেবল নেগেটিভ করেছো, ইন্টারোগেটিভ কিন্তু করো নাই। এখন অক্সিলারি ভার্ব নট যদি সাবজেক্টের আগে দিতে হয় তখন এটাকে সংক্ষিপ্ত করতে হয়। ডিড নটের সংক্ষিপ্ত হচ্ছে ডিডেন্ট। তাহলে এই ডিডেন্ট আমরা কোথায় দেবো? এই ডিডেন্ট আমরা দিব সাবজেক্টের আগে। তাহলে এই বাক্যে তোমরা কিন্তু সহজেই এটা সমাধান করতে পারতেছো। দেখো, এখানে বলছে যে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু এ পার্টি। তাহলে কি হবে? ডিডেন্ট মাই ফ্রেন্ড সাবজেক্টের আগে দিচ্ছে, কিন্তু ডিডেন্ট মাই ফ্রেন্ড। ইনভাইটেড কি হয়ে যাবে? ইনভাইট। কারণ ডু ডাজ ডিডের পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। তাই ডিডেন্ট মাই ফ্রেন্ড ইনভাইট মি টু এ পার্টি, শেষে আমরা একটা কী চিহ্ন দেবো? অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন দেবো। আশা করি আমরা এ দাগ বুঝতে পারছি। এখন যদি আমরা বিদাগ করি, দেখো বিদাগে কি বোঝাইছে? বিদাগে বোঝাইছে দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি। এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ করতে হবে। সাধারণত আমরা শিখেছি কিন্তু পেসিভ, যে তুমি যে পথে হাঁটছো তুমি সেই উল্টো পথে গেলেই কিন্তু তোমার পেসিভ হয়ে যাবে। তাই তুমি যখন প্রথম শর্ত ছিল কি অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট, একটি বি ভার্ব আনতে হবে, ভার্বের ভিতরে বসাতে হবে, সাবজেক্টকে বাইযোগে অবজেক্ট করতে হবে। তবে শেষেরটা এখন যদি আমি শুরু থেকে আসছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, এখন শেষের থেকে আমি উপরের দিকে যাব, তাহলে আমি লাস্টেরটা কি বলছি? বাইযোগে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দেখো, আমি কিন্তু বাইযোগে সাবজেক্টকে অবজেক্ট করছি। তাহলে এইটাকে আমি যদি প্রথম নিয়ে যাই, তার মানে আমি সাবজেক্ট ছিল, আমি বাইযোগে অবজেক্ট করেছি, তাহলে আমি এবার সাবজেক্ট ফর্মে নিয়ে যাব। তাহলে মিস সাবজেক্ট কি? আই। এখন এইটা গেল। এখন যদি আমি চিন্তা করি, তারপরে কিন্তু আমরা ভি3 দিয়েছি, তাই না? আমরা 2 নম্বর 3 নম্বর শর্ত কি ছিল? 4 নম্বরের উপরে আমরা ভার্বের ভি3 দিয়েছি। কিন্তু একটু খেয়াল করো, যেহেতু আই এই সাবজেক্ট বসাইছো, সাবজেক্টের পরে কি ভার্ব বসে। এখন তুমি ভার্ব আছে ওয়াজ, ভার্ব আছে অ্যাকসেপ্টেড। এখন তুমি কোনটি দিবে? ভার্ব আছে ওয়াজ, ভার্ব আছে অ্যাকসেপ্টেড। এখন তুমি যখন এখানে এখানে যখন আমি ওয়াজ কি করব? দেখো, যখন বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, তখন কিন্তু আমরা বি ভার্বের ভিতর থেকে আমি যার অজয় আনছিলাম। এটা কিন্তু আমরা আনছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। তাহলে আমি যখন অ্যাক্টিভ করবো, এটা আবার কি করবে? চলে যাবে না? তাহলে যখন প্রেজেন্ট ছিল তখন কিন্তু আমরা অ্যামিজারে গেছিলাম, ভি ওয়ানে গেছিলাম। যখন পাস্ট ছিল তখন কিন্তু আমরা অজয়ে গেছিলাম। যেহেতু আমরা
আনছিলাম ওয়াজটা, কারণ ভার্বটা ভিত হতেছিল তাই আমরা ওয়াজ আনছিলাম, তাহলে ওয়াজটাকে যদি আমরা আনছিলাম এখন উল্টো পথে যাচ্ছে, ওয়াজটাকে আবার কী করবো, আবার আমরা একে সেই জায়গায় রেখে আসবো, তাহলে ওয়াজ উঠে গেল। ওয়াজটা কেন আসছিল, কারণ এই ভার্বটা কী ছিল অ্যাক্টিভ প্যাসিভ করার সময় ভি2 ছিল, এ কারণে ওয়াজ আনছি, তাহলে আমরা ভার্বটা কিন্তু অবশ্যই ভি2 দেবো, এবং অ্যাকসেপ্টেড ভি2 যা ভি3 তাই অ্যাকসেপ্টেড, তাহলে আমরা কী দেবো অ্যাকসেপ্টেড। এবার দেখো বাকি থাকলো কি, বাকি থাকলো কিন্তু দ্য ইনভাইটেশন, তাহলে আমরা এখন দ্য ইনভাইটেশন এখানে বসিয়ে দেব, প্রথম অংশ শেষে দিয়ে দিলাম, বুঝতে পারছো সবাই আশা করি। এর পরবর্তী যদি আমরা করি, পরবর্তী যেটা আছে তোমাদের সিদাক, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে যে মাইটা আছে এই মাইটা নিয়ে অনেকে সমস্যা হবে, অনেকে ভাববে এই মাইটা মনে হয় দি থাকলে আমি সহজ হইতো, এই জন্য কিন্তু অনেকের প্রবলেম হবে, তো একটু সহজ করে দিই। দেখো আয়ের পজিটিভ কেস কি বলো তো, আয়ের পজিটিভ কেস মাই, হির পজিটিভ কেস কি বলো তো, হির পজিটিভ কেস হিজ। তাহলে যখন তুমি দেখবা যে সুপারলেটিভ ডিগ্রির আগে, সুপারলেটিভ ডিগ্রির আগে আমি কি বললাম, যখন তুমি দেখবা সুপারলেটিভ বেসটা কি, সুপারলেটিভ না এই বেসটা কি এখানে সুপারলেটিভ, যখন তুমি দেখবে সুপারলেটিভ ডিগ্রির আগে একটা পজিটিভ কেস আছে, তখন বুঝতে হবে ওই পজিটিভ কেসই যা এবং দিও সেই একইভাবে ব্যবহার করা হয়। তাহলে আমি আর মূল বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, সহজভাবে বোঝার জন্য এটা বলতেছি। তাহলে দি থাকলে পজিটিভ করার সময় তুমি কী দাও, নো দাও। ঠিক একইভাবে এই সুপারলেটিভ ডিগ্রির আগে যদি কোনো পজিটিভ কেস থাকে, তুমি ওই পজিটিভ কেসের পরিবর্তে কী দেবে, নো আদার। তাহলে পজিটিভ কেসের পরিবর্তে তুমি মাইয়ের পরিবর্তে দিলে নো আদার। তোমরা জানো নো আদার একটা কোয়ান্টিফায়ার, এরপরে কী বসাতে, নাউন বসাতে হয়। আর আমরা জানি প্রত্যেকটা ডিগ্রি একটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের পরে কী থাকে, অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন থাকে। যেহেতু নো আদার এখানে কোয়ান্টিফায়ারের মতো অর্থাৎ পরিমাণের মতো কাজ করছে, তাই আমরা এখন নাউন দিব। নাউন কোথা থেকে, অ্যাডজেক্টিভের পরে। তাহলে বেস্ট যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে এরপরের নাউন কি, ফ্রেন্ড। আশা করি এ পর্যন্ত বুঝছো। তো যখনই তুমি নাউন দিচ্ছ, নাউনের পরে তুমি কি দেবে, নাউনের পরে কিন্তু তুমি একটা ভার্ব দেবে। তাহলে ভার্ব যদি তুমি দাও, এখানে যদি তুমি ভার্ব দাও, তাহলে ভার্ব কি আছে, ইজ, তাহলে দিলা তুমি ইজ, তুমি ভার্ব ইজ দিলাম। এরপরে যদি একটু খেয়াল করো, ইজ দেওয়ার পর ভার্বের পরে কী কাজ থাকে, ডিগ্রির কাজ, তুমি এটা কী করতেছো, পজিটিভ করতেছো। তাহলে পজিটিভ করতে গেলে আমরা দুটো প্রিপজিশনের মাঝে কিন্তু সবসময় পজিটিভ ফর্মটা বসাই, সেই দুটো প্রিপজিশন হচ্ছে অ্যাজ। তাহলে অ্যাজ আর বেস্টের পজিটিভ হচ্ছে তোমার গুড, অ্যাজ। বাকি থাকলো কোন অংশ, বাকি থাকলো কিন্তু আমাদের হি, তাহলে আমরা হিটা শেষে বসিয়ে দিলাম। আশা করি এগুলো আমি তোমাদের করিয়েছি এবং তোমরা খুব সহজে এটা বুঝতে পারছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের হচ্ছে ডিদাক। ডিদাকটা খেয়াল করো, ডিদাকে হচ্ছে হিজ ফ্যামিলি ইজ নট অ্যাজ রিচ অ্যাজ মাই ফ্যামিলি। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এই নিয়ম সাধারণত কম্পিটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ থেকে কম্পিটিভ, এই নিয়মগুলো আসে, সুপারলেটিভ সাধারণত আসে না। তো যে জাতীয় বাক্যতে শুধু দ্যান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের তোমার নো আদার ভেরিফিউ আসে না, তখন সাবজেক্টটাকে আগে আনি, এভাবে করার চেষ্টা করি। তাহলে খেয়াল করো এখানে হিজ ফ্যামিলি আছে, তারপর কী আছে, অ্যাজ রিচ অ্যাজ মাই ফ্যামিলি। তাহলে এখানে আমি যখন তোমার এটাকে কম্পিটিভ করব, আমরা কিন্তু যখন খেয়াল করো যখন পজিটিভ করছি, আমরা কিন্তু প্রথম অংশটাকে শেষে নিয়ে আসছিলাম, যার কারণে এখন এখানেও আমরা কি করব, এখানে আমরা এখন প্রথম অংশ কি করব, প্রথম অংশ আমরা আগে, শেষের অংশ আমরা কি করব, আগে নিয়ে আসবো। তাহলে এখানে মাই ফ্রেন্ডটা কি আছে, মাই ফ্যামিলিটা কি আছে, মাই ফ্যামিলিটা হচ্ছে এখানে, মাই ফ্যামিলিটা হচ্ছে শেষের অংশ, তাহলে এই অংশটা আমরা আগে নিয়ে আসবো, মাই ফ্যামিলি, এটা আমরা আগে নিয়ে আসবো। এটা আগে নিয়ে আসার পর যেহেতু আমরা নাউন পেয়ে গেছি, ভার্বের পর কিসের কাজ, ডিগ্রি, একটা ভার্ব দেবো এখন। তার মাই ফ্যামিলির পর কী হবে, ইজ, ভার্বের পর কিসের কাজ, ডিগ্রির কাজ। এখন দেখো ডিগ্রি যদি আমি আনি, যেহেতু আমি কম্পিটিভ করবো, তাহলে এখানে এখানে আমার কিন্তু কোনো নো আদার নেই, কোনো নো আদার আছে, কোনো নো আদার নেই, যেহেতু নো আদার ভেরিফিউ নেই, যদি এখানে দেন এনি আদার থাকতো তাহলে কিন্তু নো আদার আসতো, যদি এখানে দেন মোস্ট আদার থাকতো তাহলে ভেরিফিউ আসতো। আর যখন দেন থাকে তখন কিন্তু আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এভাবে করি। তাহলে তোমার বুঝতে হবে যে এ বাক্যটা আসলে সেই দেন, শুধু দেনের নিয়ম। কম্পিটিটিভে তাহলে দেন এনি আদার আসবে না, দেন অল আদার আসবে না, শুধু দেন আসবে। তবে নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা আমাদের করতে হবে। তাই নট আছে, নটটা আমরা এখানে কী করবো, উঠিয়ে দেবো এখান থেকে। তাহলে মাই ফ্যামিলি ইজ, এখন দেখো ভার্বের পর ডিগ্রির কাজ, তাহলে এখানে যেহেতু রিচ আছে, রিচের কম্পিটিভ রিসার, এবার কী দেবো, দেন দেওয়ার পর দেবো আমরা এই যে প্রথম অংশ শেষে দিয়ে দেবো হিজ ফ্যামিলি। আমি ক্লাসে করিয়েছি, তাই আমি আর এর উত্তর না করে এবং ব্যাখ্যা না দিয়ে আমি পরবর্তী টার্মে চলে যাচ্ছি। পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইদাক, আই উইশ মাই ফ্যামিলি উইল বি সাকসেসফুল ইন লাইফ। সাধারণত আমি এটা তোমাদের হয়তো করাই নেই, কিন্তু একটু খেয়াল করো,
তুমি সবসময় খেয়াল করবে যখন তুমি অপটেটিভ করবে তুমি মেয়ে দিয়ে করার চেষ্টা করবে। অক্সিলারি ভার্ব সবসময় মেয়ে দিয়ে করার চেষ্টা করবে। এবং আই উইশ জাতীয় কোনো শব্দ যদি থাকে অবশ্যই এবং নিঃসন্দেহে তাকে উঠিয়ে দেবে। তাহলে এখানে আই উইশ আছে, কি করবে, এগুলো উঠে যাবে। আই উইশ যখন উঠে গেল, আই উইশের পর তোমার কাজ হচ্ছে কি, এখন মেয়ে দিয়ে শুরু করতে হবে। এবং মেয়ে দিয়ে যখন শুরু করবে, এই মেয়েটা কিন্তু সবসময় সাবজেক্টের আগে হয়। কার আগে হয়? সাবজেক্টের আগে। এখানে সাবজেক্ট কি আছে? মাই ফ্রেন্ড। তাহলে আমি মেয়েটা মাই ফ্রেন্ডের আগে দিব। তাহলে আমি যদি মে দিই, এই উইল কিন্তু আর হবে না, কারণ এখানে অক্সিলারি ভার্ব আছে উইল। আমি বললাম না যে অপটেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব কী হবে? মে হবে, এবং সাবজেক্টের আগে, অর্থাৎ ইন্টারগেটিভের মতো সাবজেক্টের আগে হবে। তাহলে আমি যদি এখানে মে দিয়ে করি, আই উইশ উঠে গেলো, মাই ফ্রেন্ড যেহেতু সাবজেক্টের আগে যদি মে দিই, তাহলে মে মাই ফ্রেন্ড, কী দিলাম বলো তো? মে মাই ফ্রেন্ড, মে মাই ফ্রেন্ড, মে মাই ফ্রেন্ড। আমি যখন মে মাই ফ্রেন্ড দিলাম, এরপরে আমি কি করব? এরপরে কিন্তু আমার অন্য কোনো অক্সিলারি ভার্ব কিন্তু থাকবে না। তাহলে এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব উইল ছিল, উইল কিন্তু উঠে যাবে, উইল আর থাকবে না। তাহলে মে মাই ফ্রেন্ড বি সাকসেসফুল ইন লাইফ। আশা করি অপটেটিভে বুঝছো। এই ছিল আমাদের মডেল কোশ্চেন 16। এর পরবর্তীতে আমরা 17 নম্বর করব। আজকে ছিল এই পর্যন্ত আমাদের ক্লাস। যারা ক্লাসটি বুঝতে পারছো এবং তোমার অন্য অন্য বন্ধুদের যদি এই ক্লাসটি পছন্দ হয়, তাদের যারা জানে না তাদের জানানোর জন্য শেয়ার করো। এবং তুমি যদি প্রতিনিয়ত এই ক্লাসটি পেতে চাও, তাহলে নোটিফিকেশনটা বেল আইকন আছে, ওটা অন করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো। যদি তোমার ভালো না লাগে তাহলে কোনো কিছু করার দরকার নাই। এ পর্যন্ত আজকে আমাদের ক্লাস। ভালো থাকবে।